সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্র মেঘা ব্লগে স্বাগত। তো আজকে সকালবেলা দেখো সবার প্রথমে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের ঘরটা মুছে নিলাম। তারপরে দিকে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে তারপর উবুড় করে দিয়েছি। আর সকালবেলার আমার গপু সোনাদেরকে ওঠানো হয়ে গেছে ঘুম থেকে। অনেক দিন ঠাকুর ঘরে ভালো করে ঢুকিনি শরীরটা খারাপের কারণে। তো আজকে দেখো সকাল থেকে উঠেই ঠাকুর ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতেই অনেকটা বেলা হয়ে গেল। তারপর দেখো এদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে এসে এখন একটু চা নিয়ে বসেছি। ছেলে, আমি আর ওর বাবা তিনজন মিলেই চা খেতে বসেছি। তো চা খেয়ে তারপরে এদিকে আছে রান্না বান্না, তারপর আছে ছেলে মেয়ের স্কুলে আজকে গার্জেন মিটিং আছে। তো আমরা দুজন মিলেই চলে যাব ওদের স্কুলে গার্জেন মিটিংয়ে। তারপর দেখো চা খাওয়া হয়ে গেল আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি চারজন মিলে। ছেলের মেয়ের দুজনেরই স্কুলে যাব। তো স্কুলে গেলে পরে তারপরে স্কুল থেকে ওখান থেকে আসার পর বাড়িতে আরও কাজ আছে, রান্না বান্না, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই দেখো চলে এসেছি স্কুলে, ছেলে মেয়ে দুজনেরই। তো স্কুলে চলে যাব আর ভেতরে তো ভিডিও করতে পারবো না, তাই জন্য তোমাদেরকেও দেখাতে পারবো না। তারপর এদিকে দেখো আবার আমার ওদিকে গার্জেন মিটিং সারা হয়ে গেলো, তারপর চলেও এলাম। দেখো স্কুলের ভেতরটা কি সুন্দর আর খুব ভালো, পার্কও আছে। তাই জন্য ছেলে মেয়েদের খুব ভালোও লাগে খেলতে। ছেলে বারবার বলছিল যাবো যাবো, তো আমি বললাম না, দেরি হয়ে যাবে, বাড়িতে অনেক কাজ আছে। তো এই দেখো আবার চলে এলাম স্কুল থেকে সোজাসুজি। এখন যাব দোকানে, একটা দোকানে একটুখানি। তো বন্ধুরা দেখো সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছিলো আর এখন আমি ছেলে মেয়ের স্কুলে গেছিলাম। ওখানে ওদের গার্জেন মিটিং ছিল। তো ওখান থেকে এসে তারপর দেখো রাস্তায় গোপাল সোনার জন্য লাড্ডু আর এখানে চকলেট কিনে নিয়ে চলে এসেছি। আর গোপাল সোনাকে অনেক দিন ধরে আমি ভালো করে পুজো দিতে পারিনি, ভালো করে চটকাতে পারিনি। তো আজকে গোপু সোনাদেরকে খুব সুন্দর করে চটকে মটকে আদর করে ওদের পুজো দেবো। আর গোপাল সোনাকে এখন লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডু দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তারপর দেখো বাড়িতে আসার পরেই দেখছি একটা পার্সেল চলে এসছে। পার্সেলের জন্য ফোন করেছি, তো চটপট চলে গেলাম পার্সেল। আর পার্সেলে দেখো কি এসেছে, তো তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। তো দেখো গোপু সোনার জন্য আমি কতগুলো নাইট ড্রেস অর্ডার দিয়েছিলাম। এতগুলো গোপু সোনার অর্ডার দিয়েছিলাম তার কারণ গোপু সোনার দুটো নাইট ড্রেস আগে কিনেছিলাম, বেশি ছিল না। তো একটা পিসির গোপু সোনার জন্য পিসি নিয়েছিল আর একটা আমার, একটাই টানাটানি হচ্ছিল, তার জন্য দেখো এতগুলো গোপু সোনার জন্য নাইট ড্রেস অর্ডার দিয়েছি। আর কি সুন্দর ড্রেসগুলো, কি বলবো, তোমাদেরকে বলার কিছু নেই। খুব সুন্দর ড্রেসগুলো এসছে। তো আজকে ভাবছি স্নান করিয়েই ওদের দুজনকে দুটো পরিয়ে দেবো। খুব ভালো লাগছিলো দেখতে আর খুব মিষ্টি লাগছিলো। এত ছোটো ছোটো আর পুজো পুজো ড্রেস আমার গোপু সোনার জন্য একদম পারফেক্ট। আর এদিকে পিসির গোপু সোনাটাও এখন আমার কাছে আছে। তো যেহেতু দুটো গোপু সোনা আছে, তো দুটো গোপু সোনাকে নিয়ে আমার ভালো করেই কেটে যাচ্ছে। আর এদিকে দেখো আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে চন্দন ঘষতে শুরু করেছি। তারপর এদিকে দুই গোপু সোনাকেই স্নান করাতে হবে, তার জন্য দেখো এদিকে আমি জলের মধ্যে একটু অগুর মধু দিয়ে নিলাম। আর এদিকে চন্দন ঘষে নিয়েছি, ওদেরকে ভালো করে চন্দন মাখিয়ে তারপর স্নান করাবো। আজকে পঞ্চামৃত দিয়ে করাতে পারছি না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে স্কুল থেকে এসে, তারপর অনেকটাই লেট হয়ে গেছে এদিক ওদিক করতে করতে। বাড়িতে কদিন ধরে ভালো করে কিছু পরিষ্কার পরিচ্ছন্নও করতে পারিনি, তাই আজকে সারাদিন ধরে এত কাজ ছিল। তো পুজো দিতে দিতেও অনেকটা বেলা হয়ে গেল। আর এদিকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না কী কী রান্না করেছি। তো লাস্টে দেখিয়ে দেবো তোমাদেরকে কী কী রান্নাবান্না করেছিলাম। তো দেখো এদিকে আমি দুই গোপু সোনাকে সুন্দরভাবে স্নান করিয়ে নেব। আর দুই গোপু সোনা কি মিষ্টি লাগছে দেখতে, তাই না বন্ধুরা? খুব মিষ্টি লাগছে দুজনকে। আমার গোপু সোনাদের খুব মিষ্টি আর পিসির গোপুটাও খুব মিষ্টি। তো দুই গোপু সোনা একসাথে দেখো স্নান করবে আর দুজনকে এত মিষ্টি লাগছে, এত ভালো লাগছে, কি বলবো, বলার কিছু নেই। আর এদিকে দেখো আমি গোপু সোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছি, তারপরে এদিকে আমি আমার পুজো সেরে নেবো। তারপর তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এদিকে আমি পুজো দিতে আবার বসে গেছি ভগবানের।
তো এদিকে দেখো আমি পুজো সেরে নিচ্ছি, আর এদিকে আমার গলার আওয়াজ যেন ভালো হয়েও ভালো হচ্ছে না, যেন ওরকমই থেকে যাচ্ছে, গলার আওয়াজটা যেন ঠিকই হচ্ছে না। কি করব জানি না, বুঝতে পারছি না। এত ঠান্ডাও লেগে গেছে, তার মধ্যে আবার জ্বরও আসছে, সুস্থ হয়েও আবার যেন পড়ে যাচ্ছি। তো ভালোই লাগছে না কিছু, কি করব জানি না। এতটা ভালো হয়ে আসার পর আবারও যেন। তো এদিকে আমার পুজো প্রায় সারা হয়ে গেছে, আর এদিকে দেখো আবার আরেকটা আমার পার্সেল চলে এসেছে। আমি একই দিনে দুটো পার্সেল অর্ডার করেছিলাম, তো একই দিনে এসছে, একটা একটু আগে এলো, তারপরে দেখছি আবার আরেকটা এসছে। তো এটা দেখো কি আছে, তোমাদেরকে দেখাই, তোমরা দেখবে খুব আনন্দ লাগবে। আমি গোপু সোনার জন্যই অর্ডার করেছিলাম। তো দেখো, দেখতে থাকো পার্সেলটার মধ্যে কি রয়েছে। আর পার্সেলটা এমন করে করা থাকে না, কি বলবো, খোলার জন্য খুব অসুবিধা হয়। তাই জন্য আমি একটা ছুরিও নিয়ে নিয়েছি খুলতে। দাও খুলছি, আর খুব আনন্দ লাগছে। জানি না কিরকম আসবে, প্রথম তো খুব ভয় লাগছিল যে কেমন আসবে জানি না। তো দেখো, তো খোলার পর দেখলাম ভালো এসছে, কিন্তু খুব ছোট্ট, এত ছোট আমার গোপু সোনার হয়ে যাবে। তো একদম ওকে যদি একটু বড় ড্রেস পরাই তাহলে আর বসানো যাবে না। তো আমার ছোট্ট হলেও আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। এত সুন্দর দোলনাটা এসছে না, কি বলবো, বলার কিছু নেই। ছোট্ট গোপু সোনাকে এর মধ্যে বসানো যাবে। তো ছোট্ট গোপু সোনার জন্য যেহেতু অর্ডার দিয়েছি, আর এত মিষ্টি লাগছে, কি বলবো, বলার কিছু নেই। তো গোপু সোনাকে বসিয়েও আমি একবার দেখেছি, তো খুব ভালোই লাগছে বসে গোপু সোনাকে। আর গোপু সোনার বড় ড্রেস পরে বসানো যাবে না, ছোট ড্রেস পরেই বসাতে হবে। তো দেখো দোলনাটা এসছে, কি সুন্দর। তো দোলনাটা কেমন লাগছে তোমরা বলো। তোমাদের যদি ভালো লাগে তোমরাও অর্ডার দিতে পারো, আমি এটা মিশো থেকে অর্ডার দিয়েছি। তো দেখো কি সুন্দর দোলনাটা, খুব ভালো লাগছে আমার। আর তারপর এদিকে দেখো মেয়েকে দুপুরে ভাত খাওয়াতে বসে গেছি, ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। কারণ তো জানোই ওকে সবার না, সকালবেলা থেকে ও ঘ্যান 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 করেই যাচ্ছে, ওর আর আমার একই হয়েছে। তারপর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি। আমি যেহেতু রান্না বান্না শেয়ার করতে পারিনি, তাই দেখিয়ে দিলাম কি রান্না করেছিলাম। আজকে রান্না ছিল আলু সেদ্ধ করেছিলাম, আর ডাল করেছিলাম, তারপরে উচ্ছে সেদ্ধ করেছিলাম, আর মেঘার কাকিমা দিয়েছিল বড়া আর আলু দিয়ে তরকারি। তো আর কিছু করিনি আমি, যেহেতু অনেক কাজ ছিল, অনেক দেরি হয়ে যাচ্ছিল। তারপর দেখো খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় ওর বাবা আনারস কেটে নিয়ে চলে এলো। তারপর আমরা সবাই মিলে আনারস খেয়ে নিলাম, মেয়ে আমি, আরও ছেলে খায় না আনারস, তার জন্য দেখো আমরাই খেয়ে নিলাম আনারস। খেয়ে তারপরে এদিকে দেখো আবার সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়বো। সন্ধ্যাবেলা একটুখানি কোথাও না গেলে একদম ভালোই লাগে না, আমার তো ভালোই লাগে না। সারাদিন ঘরে থাকার পর মনে হয় যেন সন্ধ্যাবেলা একটু কোথাও যাই, একটু কোথাও গেলেই মনটা যেন ভালো হয়ে যায়। তো গেলাম, যাওয়ার পথে দেখছি আড়ামোড়ে বাজারের মতো একটুখানি বসেছে আমাদের এখানে একটা মাঠে। তো খুব ভালো লাগছিলো দেখে সব কিছু। তো এই পাঞ্জাবিটা ওর জন্য দেখছিলাম, তো এই পাঞ্জাবিটা ও নিয়েছে। পাঞ্জাবিটা খুব ভালো লাগছিলো দেখতে, কালারটা, তো ওর জন্য একটা পাঞ্জাবি নিলাম। আর এদিকে আমার মেয়ে তো এই ভালো করে দাঁড়াতেই দিচ্ছে না, কিছু না, এই শুধু বকবক করে যাচ্ছে। খুব সুন্দর বসেছে, কম দামে দামে অনেক কিছু জিনিস বসেছে। তো মেয়ের জন্য ভালো করে দেখতেও পারলাম না, আর কিছু কেনাকাটা করতে পারিনি। ওর বাবা শুধু একটা পাঞ্জাবি নিল। তারপরে দেখো মেয়ে আর ওর বাবা দুজন মিলে এদিকে হচ্ছে মোমোর দোকান বসেছে, এদিকে মোমো, তারপর এদিকে পকোড়া, অনেক কিছু বিক্রি হচ্ছিল। এই দেখো পকোড়া ভাজছে। তো মেয়ে বায়না করেছে পকোড়া খাবে, খেতে পারবে না ঝাল, কিন্তু তবুও ও পকোড়া খাবে বলে বায়না করেছে। আর ওর বাবা বায়না করলে তো ওকে কিনে দেবেই। তো তার জন্য দেখো পকোড়াও কিনেছিল। বাবা আর মেয়ে মিলে বললো, যে ভাজছিল তাকে বললো, তার জন্য ওকে আবার লঙ্কা না দিয়ে ওর জন্য পকোড়া ভেজে দিল। আর সেই সময়টা আমরা দাঁড়িয়েই ছিলাম, তো পকোড়া ভাজা হচ্ছিলো, আর সেই সময়টা দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। তো এদিকে দেখো ওর জন্য এই দেখো ঝাল ছাড়া পকোড়া ভেজে দিচ্ছে। ভদ্রমহিলা খুব ভালো ছিল, আর এই দেখো পকোড়া খাচ্ছে, আর কাঠি দিয়েই খাবে। সেই কাঠিটা নিয়ে একটুখানি ঝামেলাও হয়ে গেল, কাঠিটা নিয়ে হয় পকোড়া খাওয়া, অন্য জিনিস হলে হয় ও কাঠি দিয়েই খাবে। তারপরে দেখো বাড়িতে চলে এলাম, আর রাত্রেবেলায় রান্না রুটি, রুটি আর কিন্দুরি আলু ভাজা করলাম রাত্রেবেলায়। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওতে যারা যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর আমার ভিডিও যারা তোমাদের টাইম দিয়ে যারা দেখছো, তাদেরকেও জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে আমার রুটি করা প্রায় শেষের মুখে। আর আজকে আমি যা করেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত সমস্তটাই তোমাদেরকে শেয়ার করলাম, একটু একটু করে, পুরোটা তো করা যায় না। তো যেটুকু যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করেছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই লাইক করো।
আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো আমার কিন্দুরি আলু ভাজাও হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।